গাছটা দেখছেন সুন্দর, আর গাছের পিছনে আকাশটা আরো সুন্দর। এই গাছটার নাম বেনি হাওয়াই। কি সুন্দর একটা গাছ! বাহ, আমি প্রথম দেখলাম। সাত বাই চম্পা। সাত ভাই চম্পা এটার নাম। কি অদ্ভুত! বৃক্ষমেলা একটা ম্যাপ, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026-এর লেআউট প্ল্যান। সম্পূর্ণ বৃক্ষমেলার ম্যাপটা আর কি, কোথায় কোন স্টল আছে, কোথায় কি আছে, সম্পূর্ণটাই এটা বানানো হচ্ছে হাঁটার জন্য। এখানে গিয়ে অনেকে ছবি উঠাচ্ছে। আসসালামু আলাইকুম। চমৎকার ওয়েদার। এতটা সুন্দর ওয়েদার পাবো কখন আমার বিশ্বাস হয় নাই। আকাশ একটু মেঘলা যদিও, তো মানুষজন চলে আসছে বৃক্ষ মেলায়। তো আজকে আমরা একটু বৃক্ষ মেলায় আসছি, জাতীয় বৃক্ষ মেলা। তো এটা বৃক্ষ মেলা মেইন গেট। এখন আমরা ভিতরে যাব, আসেন আমরা যাই। হ্যাঁ, এইটা একটা ফটো কর্নার। ফটো কর্নার, সবাই এখানে যাচ্ছে, ছবি টবি নিচ্ছে। বৃক্ষ মেলা। বৃক্ষরোপণের সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ। সুন্দর। এখানে বিশাল একটা পেন্টিংস আছে। পেন্টিংসে আমাদের বাঘ, হরিণ টরিণ এগুলো উল্লেখ করা আছে, সব জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর। এখন আমরা বৃক্ষ মেলার প্রথম স্টলে আমরা যাব। মেলার ভিতরে এইটা একটা বনসাই। বনসাইটার নামটা বাওবাব। কি অদ্ভুত নাম! কি একটা গাছ এটা! হ্যাঁ, এই যে আরো এগুলো সবই বনসাই, সবই বনসাই। অনেক সুন্দর সুন্দর বনসাই স্টলটাতে। সবই ছোট ছোট বনসাই। বনসাইগুলার, এটা অর্জুনের বনসাই, অর্জুন গাছের বনসাই। এটা কি গাছ? খেজুর গাছের বনসাই, খেজুর গাছ। আর একটা বনসাই, এটা হলো তমাল বৃক্ষ। এই যে নামটা তমাল, এটার নাম কি? বটের বনসাই। বাহ, সুন্দর না বটটা? সুন্দর একটা বনসাই। এগুলো অনলি ফর শো। এই বনসাইটা খুব সুন্দর, এইটা অনেক সুন্দর। এখানে আরো অনেক ধরনের গাছ, 500 টাকা করে পিস। এটা আরেকটা স্টল, এটা হোসেন নার্সারি। ওনাদের এখানে সব কিছু এখানে আছে, বিভিন্ন ধরনের গাছ। এখানে অনেক ধরনের গাছ দেওয়া আছে। এইটার দাম, এগুলো হলে 600 টাকা করে, এগুলো 400 টাকা করে, 400 করে। অনেক ধরনের গাছ আছে। ইনাদের কাছে কিছু বনসাই সংগ্রহ আছে। এই একটা বনসাই, বাহ কি সুন্দর বনসাইটা! এগুলো সুন্দর অনেক। আর এগুলো হলো বিভিন্ন গাছের খাবার। এটা হলো হোসেন, হোসেন নার্সারি। বাহ, এই স্থানটা তো অনেক সুন্দর। এমন আমের দিন প্রচুর আম গাছ আনা হয়েছে, বিভিন্ন রকমের আম। ফুল গাছ, টগর, নীলঞ্জন। ও একটা গাছ, নাম হলো গিয়ে টুডে স্টার ডে। অসংখ্য গাছ। আসলে বৃক্ষমেলা না আসলে আসলে আন্দাজ করা যায় না যে বাংলাদেশে কত ধরনের গাছ, কত ধরনের বৃক্ষ বাংলাদেশে আছে। আসলে
অনেক সুন্দর। আর আজকের আবহাওয়াটা এত সুন্দর, এত বাতাস, এখানে সব আম দেখছেন কি সুন্দর। যদিও এটা ছোট গাছ, ফুলটা থাকলে আরো সুন্দর হইতো। নামটা দেখেন, লাল আলমন্ডা। আপনারা সময় পেলে আসবেন বৃক্ষ মেলা। বৃক্ষ মেলা বাচ্চাদেরকে নিয়ে আসবেন, বাচ্চারা অনেক ধরনের গাছ সম্বন্ধে আইডিয়া হবে, জানবে। অনেক বাচ্চারা আছে দেখা যায় যে অনেক ফুল টুলের অনেক বাসায় অনেক ছবি টবি আঁকে, কিন্তু তারা কখনো সচক্ষে ফুলগুলা দেখা বা ফুলগুলা কালার কি, রং কি, ওই গাছটা পাতাগুলো কেমন, এগুলো বাচ্চাদের অ্যাকচুয়ালি আইডিয়া হয় না। এখানে এই ধরনের বৃক্ষ মেলাতে আপনারা আনবেন বাচ্চাদেরকে, বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে। এইখানে বিভিন্ন ধরনের ফলের গাছ, সব ফল আমি ঠিক বলতে পারবো না, এত এত ফল, সব সাইনবোর্ড দেওয়া আছে। পিঙ্ক আলু বোখারা, রেড সুনিয়াম চেরি, হেডার বয় চেরি, রিউগ্রাম চেরি, কদমপুলি, কত রঙের গাছ। এগুলো সব ফলজ গাছ। আসলে এখন হলো বর্ষাকাল, বর্ষাকালে গাছ লাগানোর উপযুক্ত সময়। আসলে আমরা আমাদের গাছ লাগানো হয় না, আমরা বনকে বন নষ্ট করে ফেলতেছি, কিন্তু গাছ যে লাগানো, গাছকে আদর যত্ন করা, এগুলো আসলে আমাদের হয় না। এগুলো আমাদের গ্রাম বাংলার কৃষকরা করে। আসলে ওনারা আছে বলে আমরা আছি। আমরা যারা শহরে বাস করি, আমাদের দেশে যদি বন না থাকতো তো আমাদের কি অবস্থা হইতো। দারুণ দারুণ সুন্দর। একটা নতুন আম দেখলাম, কি উড়ি আম, কি সুন্দর না, ফল হয়ে আছে, দারুণ লাগতেছে না, সুন্দর। তুর্কি মালবেরি, তুর্কি মালবেরি, একটা ফলের গাছ। বাহ, কি সুন্দর গাছটা, ফল হয়ে আছে। এটা থাই লঙ্গান, গাছটা থাই লঙ্গান, থাই মাধুরী পেয়ারা, কি সুন্দর পেয়ারা দেখছেন, পেয়ারার সবুজ, ভিতরে কি লাল। এটা কি থাই মাধুরী পেয়ারা, একটা ছবি। এটা হলো আর একটা ফলের গাছ, কদবেল গাছ, কদবেল এটা, হ্যাঁ। প্রচুর ফল এখন বাংলাদেশে, আল্লাহর রহমতে প্রচুর ফল হয়। আগের থেকে ফলের প্রোডাকশন বাংলাদেশে এখন অনেক বাড়ছে। থাই বড় জাতের বেল, বাহ কি সুন্দর গাছটা দেখেন, ফল হয়ে আছে দারুণ ভাবে, দারুণ না। ব্রাক নার্সারি, সবুজ পৃথিবীর জন্য। ব্রাক নার্সারিতে আসলাম, এগুলো সবই ওনাদের প্রজেক্ট। ওনারা আসলে অনেক বছর যাবত এই প্রজেক্টগুলো নিয়ে ওয়ার্ক করতে, কাজ করে যাচ্ছে। অনেক ধরনের গাছ, অনেক ধরনের আহ, শোভাবর্ধনকারী গাছ আছে। এটা লিখে তেজপাতা, বেলিফ। এই যে গাছটা নিচে, প্রাক নার্সারির ফুল নারিকেলি, কত রকমের যে গাছ আছে, এর কোনো হিসাবই নাই। আসলে আমি অবাক হয়ে যাই, এত গাছ সম্বন্ধে আমারও তো আইডিয়া নাই। অনেক সুন্দর, প্রচুর গাছ। এটা সম্পূর্ণটাই ব্রাক নার্সারির ভিতরে, ব্রাক নার্সারি। এটাও সুন্দর করছে ওনারা, ওই যে ওনাদের সাইনবোর্ড দিয়ে দিছে, স্টলে লোকজন রাখছে, ভালো। ওখানে একটা বসার একটা স্থান করছে, সুন্দর করছে এগুলো। গাছ আর আসলে সবুজের মধ্যে আসলে না, নিজের অনেক অন্যরকম লাগে, অনেক ভালো লাগে। এই সবুজ পালন করতে হবে আমাদেরকে। ব্রাক নার্সারি, বৃক্ষমেলা আসতেছি না, মনে হচ্ছে সবই সবুজ, সবুজের ভিতরে আছি।
একটা ফুল, ফুলটা দেখে ছবি উঠাতে ইচ্ছা হইলো, দারুণ সুন্দর। সুন্দর একটা হাঁটার জায়গা, পাসিং হয়ে বলতে পারি। উভয় সাইডই গাছ, এবং গাছগুলো এখানে এই নার্সারিতে এদের ফুলের কালেকশন বেশি, সব ফুলের কালেকশন। এই যে ফুল, সব ফুলের কালেকশন। ফুলের কালেকশন বেশি। এদিকে ওর অন্য গাছ, এগুলো ফলের গাছ। বাহ, ড্রাগন, ড্রাগন। এখানে বিভিন্ন ধরনের গাছ, এগুলো সব মনে হয় ঔষধি গাছ। ইয়েস, সবই প্রচুর, কত রকমের গাছ এখানে, ঔষধি গাছ সব। ফুলের সংগ্রহ অনেক, প্রচুর ফুল গাছ এইখানেও। আর এই সাইডে সব আম, ভ্যারাইটি আম, সব আমের গাছ। এদিকে রোমান নার্সারি, এদের সাথে যে আপনারা কমিউনিকেট করতে পারেন। এদের কাছে অনেক ধরনের ফলের গাছ আছে। এখানে ফোন নাম্বারটা আছে, স্ক্রিন থেকে ফোন নাম্বারটা আপনার করে সংগ্রহ করে নেবেন। প্রচুর। এই ওয়াও, এটা কি গাছ? সান্তল ফল, বাহ, সুন্দর একটা ফল তো। ফুল ও ফল হাত দেওয়া নিষেধ। মন চায় ভাই একটু নতুন ফল দেখলে মনে হয় একটা হাত দিয়ে দেখি। আল্লাহর কি অসীম রহমত, ফলের অভাব নাই। একটা ফল গাছ, নামটা কি অন্ধকারে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এগ ফ্রুট। আচ্ছা আচ্ছা, এগ ফ্রুট। অনেক ফলের গাছ আছে। এই যে একটা ফলের গাছ, এই যে একটা ফলের গাছ। এদের সাথে আপনারা কমিউনিকেট করবেন, এদের থেকে আপনারা এই গাছগুলো কালেকশন করতে পারবেন। এই যে ফলের গাছ, তাহলে কালো জাম, থাই কালো জাম। এটা এটা মনে হয় আমড়া গাছ, খুব সম্ভব আমড়া হবে। সুন্দর। আমি অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম। বৃক্ষ মেলাতে আসার পর অনেক গাছ সম্বন্ধে আমার আইডিয়া হলো। এটা হলো ওর বড়ই। এখানে শুধু সবই গাছ, গাছের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি, ভিতরে প্রচুর গাছ। মনে হয় যেন একটা বন বন বানায় ফেলছে আর কি। দেখেন কি অবস্থা, মনে হয় যেন একটা বনের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, চারিদিকে কেউ নাই, আমি একা। বাহ, সুন্দর তো। এখানে একটা ভ্যান গাড়ি আছে। সব গাছের মাঝখান দিয়ে হেঁটে আসলাম। ওয়াও, এটা রাজশাহী মৌসুমী নার্সারি। ইনারাও আসছেন, অনেক ধরনের। ইনাদের প্রোডাক্ট হলো গিয়ে গাছ। আসলে ব্যবসাটা কিন্তু সুন্দর একটা ব্যবসা না, দুনিয়ার গাছ নিয়ে ওনারা ব্যবসা করে। আসলে গাছ এমন একটা ব্যাপার, এটা ছাড়া আমাদের কোনো উপায়ই নাই। গাছের কোনো বিকল্প নাই। দুনিয়াতে গাছ আছে বলে আমরা বেঁচে আছি, আবার আমরা বেঁচে আছি বলে ওরাও বেঁচে আছে। এগুলো মানে সুপারি গাছ, ভ্যারাইটির জাতের সুপারি। ও না, সরি, নারিকেল গাছ, দেশি নারিকেল। আজকাল তো অনেক নারিকেল গাছ বের হয়েছে, অল্প টাইমে এরা প্রোডাকশনে আইসা পড়ে, অল্প টাইমের ভিতরেই ওরা প্রোডাকশনে এসে পড়ে সব গাছ। প্রচুর গাছ স্টক করা আছে এই জায়গায়। এখানে মনে হয় এগুলো মনে হয় অর্ডারই মাল, মনে হয় অর্ডার টর্ডার পেয়েছে মনে হয় ওনারা। সুন্দর একটা ব্যাপার, তাই না? আকাশের চাঁদ দেখা যাচ্ছে। ফলের গাছ, একটা ফল, অনেক ফলের গাছ। ফলগুলো কি সুন্দর না, দারুণ লাগতেছে। এরকম প্রতিটা রোড অনেক সুন্দর, মাঝখান দিয়ে হেঁটে যেতে
অনেক ভালো লাগে, উভয় সাইডে গাছ, কি সুন্দর ডালিম। বাহ, এই যে সুন্দর হয়ে আছে ডালিম, অনেক ভালো লাগতেছে। এদিক দিয়ে মানে হাঁটার জন্য ব্যবস্থা আছে, উভয় সাইডে গাছ আছে, আবার মাঝখানে কিছু কিছু জায়গায় ইট দেয় নাই, কিন্তু শুধু মাটি দেওয়া, কিন্তু হাঁটতে কিন্তু আরাম লাগে, ভালোই লাগে। এখানে আম, এই যে একটা আম হয়ে আছে, উনি একা হয়ে আছেন, মনে হয় যেন গাছ ছোট কিন্তু আমটা কত বড় দেখছেন, অন্ধকার জায়গা। তো বনের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এবার, পুরো বন অন্ধকার, কোনো আলো আসতেছে না, দারুণ না? সুন্দর জায়গা দিয়ে হেঁটে আসলাম। মোটামুটি আমি নার্সারি বিকেলা মাঝখানে সব স্টলগুলো দেখা যাচ্ছে এখান থেকে। আর এগুলো হোটেল, খাবারের হোটেল। তো এদিকে আমি আর খাবার আসছি বৃক্ষমেলা, খাবারের হোটেল নিয়ে এখন আমার কোনো ইন্টারেস্ট নেই। ওদিকে সব স্টলগুলো, দোকানগুলো, আর এটা হলো ওদের সব স্টলগুলো। বৃক্ষমেলা জানারা আয়োজনে যারা কর্তৃপক্ষ, ওনারা একটা ফটো কর্নার মতো বানিয়েছে। এখানে অনেকগুলো সুপারি গাছ, প্রতিটা ঘাস কি সুন্দর দেখেন। এটা একটা ফটো কর্নার, সবাই এখানে এসে ছবি টবি উঠায়। সুন্দর একটা আর্টিফিশিয়াল একটা কাঠের একটা ঘর বানাইছে, মাঝখানে একটু পানির ফোয়ারা দিছে। আসলে ব্যস্তময় ঢাকা শহরে এত মানুষের ভিতরে একটু বৃক্ষ মেলাতে আসলে খারাপ লাগে না, ভালোই লাগে। পরিদর্শন কমপ্লিট, এখন আসছি মামুর কাছে। মামু কি সুন্দর করে করছে দেখেন, টমেটো, মরিচ দিয়ে, চানাচুর দিয়ে, বাহ, অনেক সুন্দর লাগতেছে। মামা আপনার প্রেজেন্টেশনটা সুন্দর হয়েছে, আমার খুবই পছন্দ হইলো প্রেজেন্টেশনটা। তো এখান থেকে বিক্রমেলার ছবি নিয়ে নিয়ে লাস্ট ছবি, বিক্রমেলার কাজ আজকে আমরা কমপ্লিট করলাম। এই ছিল আজকে আমাদের প্রোগ্রামটা। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।